43 ডিগ্রি তাপমাত্রা আজকে যশোরে। বাইরে প্রচণ্ড গরম, খুব প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বের হচ্ছে না, কিন্তু আমার বের হতেই হলো, কারণ সংসারের টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করার কথা। তো যেহেতু আজকে আমারও ছুটি, বাচ্চারাও বাসায়, তো এই সুযোগে বের হলাম। আসার সময় একটু বাচ্চাদের জন্য হালকা নাস্তা নিয়ে আসলাম, সিঙ্গারা, সমুচা আর আম মাখা ছিল, আমি আম মাখা করে রেখেই গিয়েছিলাম। তো যাই হোক, খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট নিয়ে রান্নাঘরে চলে আসলাম। আজকে বাইরে যাওয়ার কারণে রান্না করতে করতেও দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, দেরি হতেই পারে, তো ভাবলাম যে আজকে একটু পাতলা করে আম ডাল রান্না করি। তো যেই ভাবা সেই কাজ, আম ডাল রান্না করার জন্য ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। তারপরে ডাল সেদ্ধ হয়ে গেল, আমি প্রেশার কুকারটা নামিয়ে রেখেছিলাম। আর এই পাশে যেহেতু বাচ্চারা বাসায় আছে, ওরা চিকেন খাবে বলছিল, তো চিকেন রান্না করব। চিকেন রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নিলাম। এভাবে আলু ভেজে রান্না করলে আমার বেশ ভালোই লাগে। তো আলু ভেজে উঠায় রাখলাম। তারপরে এখানে কিছু গরম মশলা, যেগুলো আমরা নর্মালি মাংসতে দিয়ে থাকি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এসব দিলাম। তারপরে একটু লবণ দিয়ে নিলাম। তারপরে একে একে আমি যে সমস্ত বাটা মশলা আছে, যেমন আদা বাটা, রসুন বাটা, এবং আমি সমস্ত রকম গুঁড়া মশলাই এখানে ব্যবহার করব, একে একে সেগুলো দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এই তো মশলাটা একটু ভালো মতো কষানো হচ্ছে, সমস্ত মশলা অ্যাড করে দিয়ে পানি দিয়ে এখন এটা আমি ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে পরবর্তীতে এটাতে আমি চিকেন অ্যাড করে দিব। তারপরে চিকেন অ্যাড করার পরে এটাকেও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে রান্না করব। তো যেহেতু বলছিলাম যে খুবই গরমে চিকেনটা আমি একটু আলু দিয়ে পাতলা ঝোলই করব। যাই হোক, এই পর্যায়ে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। আর এত গরম, রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছে না, মানে চুলার হিট, বাহিরের হিট, মানে সব মিলিয়ে মানে ঘেমে একাকার অবস্থা। তারপরও কী করার, পরিবারের জন্য রান্না করতেই হবে, বাচ্চাদের খুশির জন্য, পরিবারের সকলের খুশির জন্য। আমাদের তো আর কিছু করার নেই, রান্না করতেই হবে। আমরা রান্না না করলে ওরা খাবে কীভাবে বলেন? তো যাই হোক, এই তো চিকেনটা আমি কষিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর এই পাশে ভাবলাম একটু ভেন্ডি ভাজি করি। ভেন্ডি ভাজি আমার খুবই পছন্দ, আর আমার ছোটো মেয়েরও ভেন্ডি ভাজি খুবই পছন্দ। শুধু ওকে যদি ভেন্ডি ভাজি দিয়ে ভাত দিই, তো এক থাল ভাত খেয়ে উঠে যাবে, কোনো শব্দ করবে না। তো এই তো ভেন্ডিটা আমি একটু হালকাভাবেই রান্না করব, পেঁয়াজ, তেল এসব দিয়ে, কাঁচামরিচ দিয়ে, সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মানে সবুজ করেই আমি এটা রান্না করব। আর ভেন্ডিটাতে আমি অবশ্য কখনোই ভেন্ডি ভাজিতে পেঁয়াজ অনেক বেশি লাল করি না, হালকা একটু নেড়েচেড়েই আমি ভেন্ডিটা দিয়ে দিই। কারণ অনেকে আছে দেখেছি পেঁয়াজের মধ্যে বিভিন্ন রকম মশলা অ্যাড করে, যেমন জিরা বা আদা এরকমও অ্যাড করতে আমি দেখেছি, তবে এটা যার যার চয়েস। আমার কাছে ভেন্ডি ভাজি খুব সিম্পলি পছন্দ। আর হলুদ আমি খুবই সামান্য দিই, বেশি হলুদ দিলে ভেন্ডিটা আবার একটু হলুদ কালার হয়ে যায়। তো যেহেতু ভেন্ডিটা আমার সবুজ পছন্দ, যার কারণে আমি হলুদের পরিমাণ খুব সামান্যই দিতে পছন্দ করি। তো যাই হোক, আর এখানে তো ভেন্ডিটা দিয়ে নিচ্ছি, দিয়ে ভেন্ডি একটু ভাজি হতে বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, খুব চটজলদি ভেন্ডি রান্না মানে ভাজিটা করা যায় এবং খেতেও অসাধারণ। তো ভেন্ডির কথা বললেই আমার একটা কথা খুব মানে ছোটোকালের একটা কথা মনে পড়ে যায়। যখন আমি অনেক ছোট, ক্লাস 2-3-তে পড়ি, আমাদের তখন বাড়ি করা হয়নি, নিজের বাড়ি, ঢাকাতে আমাদের নিজেদের বাড়ি আছে। তো তখন বাড়ি করা হয়নি, আমরা ভাড়া থাকতাম। তো আমরা যেখানে ভাড়া থাকতাম তার ঠিক পিছনে আমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে আন্টি হচ্ছে যে খালি জায়গা আছে আমাদের ফ্ল্যাটের পিছনে, মানে বিল্ডিংয়ের পিছনে, এখানে উনি ভেন্ডি এরকম গাছ লাগাতো। তো আমি কী করতাম, ভেন্ডি আমার এত পছন্দ, আমি কাঁচা ভেন্ডি খেয়ে নিতাম, মানে একদম হচ্ছে ছোটো বেবি যে ভেন্ডিগুলো, ছোটো ভেন্ডি, ওগুলো কাঁচায় খেয়ে নিতাম। তো উনি একদিন আমাকে এভাবে হাতে নাতে ধরে ফেললো যে আমি মানে বেশ বকাঝকা দিল
তো আসলে ছোটোকালে এরকম হয়, তখন তো আমরা ছোট থাকি, আমাদের মধ্যে অত কাজ করে না। তো যাই হোক, এরকম মানে আমি এটা বলছি যে আমার ভেন্ডিটা এতই পছন্দ যে আমি দেখা যায় ভেন্ডি একদম ছোট যে ভেন্ডিগুলো ওগুলো আমি তখন কাঁচাই খেয়ে নিতাম। যাই হোক, এখন তো আর সেই অভ্যাস নেই। এই তো আমার ভেন্ডি ভাজি প্রায় হয়ে গেল। ওই পাশে মুরগিও রান্নাটা প্রায় শেষ। মানে চুলা জ্বালালে আসলে রান্না করতে সময় লাগে না, কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থাকাটাই অনেক টাফ এখন বর্তমানে। তো যাই হোক, এদিকে আমার রান্না প্রায় শেষ এবং এদিকে আমি ডাল সিদ্ধ করেছি। ডালে আমি একটু পেঁয়াজ রসুন এবং জিরা দিয়ে ডালটা ফোড়ন দিয়েছি এবং সেখানে আমও অ্যাড করেছি। এখন যেটা দিলাম সেটা হচ্ছে ফ্রোজেন ধনেপাতা। আমার ফ্রিজে আমি সবসময় ধনেপাতা ধুয়ে কুচি করে ডিপে রেখে দিই এবং এটা যখন আপনি কোনো কিছুর মধ্যে দিবেন, তরকারি ডাল বা এরকম কিছু, দেখবেন এটার স্বাদে কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটা আমি আপনাদের একদিন দেখাবো আমার ভিডিওতে, যে আমি কীভাবে আমার ধনেপাতা বা অন্যান্য সবজি কীভাবে আমি ফ্রোজেন করে রাখি। এই তো আমার রান্না শেষ। চিকেন রান্না করলাম পাতলা করে। ভেন্ডি ভাজি, দেখেন ভেন্ডি ভাজির কালারটা কত সুন্দর হয়েছে। ভেন্ডি ভাজি এবং আম দিয়ে যে ডাল, এই তো এটা আজকে আমাদের দুপুরের মেনু। আমরা এখন সবাই খেতে বসে যাচ্ছি। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।